মা গো মা, এই কেক ডেকোরেশন করতে গিয়ে আমার হাত পা পুরা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কেন জানেন? আমাদের এই বিষয়টা জানাই শুনেন। এক আপু অনেকদিন ধরে আমার এই কেকের বিষয় বললো যে আপু আমার এই কেকটা বানাই দিবেন। শুরু হয়ে গেল ওই যে কেমনে একটা বয়স ওই কুত্তার চিল্লাচিল্লি শুরু হয়ে গেল এমনিতে। যাই হোক, কুত্তা চিল্লাচিল্লি বাদ দিয়ে এখন কথায় আসি আবার। তো আপু অনেকদিন ধরে আমার বলছিল যে তাই ভাবে এই ডেকোরেশনটা এইভাবে করে দিবেন, টপার এটা দিবেন, মানে উনি এই টু জেড আমাকে শিখাই দিছে রুলস। এইরকম ভাবে করবেন, এভাবে টপারটা দিবেন, এভাবে ডেকোরেশন করবেন। তো এটা যখন আমি ফাইনাল ডেকোরেশন করতে গেছি আমার হাতে এত কাঁপতেছে, মানে উনি আমাকে লিটারালি ভয় লাগাই দিছে যে মনে হচ্ছে আমি আসলেই পারবো, আমি কি যুদ্ধে জয়ী হতে পারবো। এরকম একটা মনের চিন্তা ধারণা নিয়ে কেকটা বসে গেলাম ডেকোরেশন করতে। আল্লাহর নাম নিয়ে শুরু করে দিলাম প্লাস্টিক সার্জারি। তো শেষ পর্যন্ত আফুরে আমি ছবি দিলাম। আফু তো দেখি ও মা গো কি খুশি হয়েছে, উনির থেকে বেশি খুশি আমি হয়েছি। যাক, ফাইনালি আপুর মনের মতো করে ডেকোরেশনটা করে দিতে পারছি, আর আফু মনে অনেক খুশি হয়ে গেছে। কিন্তু এত খুশি তো আমার কপালে সহ্য হয় না। ওই ঠিক কি দুঃখ একটা হাসি জুড়াই গেছে মাথার উপরে। কি দুঃখ? ডেলিভারি ডেট ছিল যে রাত 8টায়। ওমা, অনেক সকালে নক দিয়ে বলতেছে আফু মনি আমার জামাইয়ের নাইট ডিউটি, উনি চলে গেলে আমি সেলিব্রেশন করবো কার সাথে। এখন আমি পড়ে গেছি এক মহাবিপদে। তারপরে হাতে পায়ে দূরে একটা ডেলিভারি ম্যান ম্যানেজ করলাম যে ভাইয়ারে যেমনে হোক, আঙ্কেল খালা চাচা আপনি যেমনে হোক আপনি আমার ডেলিভারিটা কইরা দেন, মানে আমার কেকের ডেলিভারি। কেকটা ডেলিভারি লোকেশন হচ্ছে ব্যাংক কলোনি, বন্দরটিলা। তো আমার বাসা থেকে বেশ দূরেই, না হলে তো আমি গিয়ে দিয়ে আসতে পারতাম। তো আপু এক পর্যায়ে যখন কোনোভাবে ম্যানেজ হচ্ছিলেন ডেলিভারি ম্যান, উনি বলছিল ঠিক আছে আমি না কাজ করে আসুন। ওমা, দেখি উনি একটু পরে বলে না না আফু কোনোভাবেই সম্ভব না রে। উনি পরে দিয়ে আমার বললো আফু আমার এত বেশি মন খারাপ হয়ে গেছিল যখন ডেলিভারিটা আপনি দিতে পারবেন না, বলছেন 8টা বাজে, আমি কার সাথে সেলিব্রেশনটা করবো। আমিও বহুত চিন্তা করলাম কিরে আসলে তো উনি কেকটা নিয়ে কার জন্য, মানে কিভাবে সেলিব্রেশন করবে, কার সাথে করবে, ভূতের সাথে করবে নাকি, যার জন্য করবে সেই তো থাকবে না। তো যাই হোক, আচ্ছা আপনার ভিডিওতে খেয়াল করেন আবার ওই আমি একটা টপার নিয়ে গুতাগুতি করতেছি বুঝছেন, এই টপার উপরে একটা হালকা একটা পাতলা স্টিকার থাকে যেটা তুললে টপারটা আরো চকচক করে, কিন্তু এই তারা কোন স্টিকারে খুঁজে পাচ্ছিলাম না এটাতে। তো যাই হোক এভাবে বসা দিলাম। কোথায় বসাম কোথায়, দেখেন না হাত কেরম করে একবার এখানে একবার এখানে একবার, মানে কই বসালে ঠিক রাখবে এটা চিন্তা করতেছি। তো ফাইনাল ঠিক এক জায়গায় বসা দিলাম। আরে বসা না বসা, হ্যাঁ এক জায়গায় বসা দিলাম। তো হ্যাঁ এখানে ঠিক কাটতেছি। যাই হোক আর বেশি কথা কমু না, আমাদের পিক আপ পয়েন্ট একটু জানাই দিই। আমার পিক আপ পয়েন্ট হচ্ছে চরপাড়া মাদ্রাসাগুলি পতেঙ্গা এরিয়াতে আর কি। তো যারা চট্টগ্রাম সিটিতে আছেন শুধুমাত্র তারাই ডেলিভারি নিতে পারবেন। আর হচ্ছে কাস্টমার ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই 2 থেকে 3 দিন আগে অর্ডার করবেন। ও আর একটা কথা বলে দিই ইম্পর্টেন্ট কোনো, সেটা হচ্ছে এসে যেমন ভ্যালেন্টাইন্স ডে আসতেছে না, তো আপনারা অনেক হার্ট শেপের লাভ শেপের লাল কালার টুকটুকা লাল আর কেক অর্ডার করবেন। তো ওই লাল কালার কেক অর্ডার করার আগে 10বার চিন্তা করবেন, কারণ এই লাল কালার যতই আমি একদম কোয়ালিটি মেনটেন করি তারপরেও লাল কালার তা একটু বেশি ইউজ করার কারণে আপনার হাতে মুখে লেগে যেতে পারে। তো ওটা নিয়ে একটু আবার টেনশন করবেন না, এটা কিছু হবে না।